নমস্কার, আমি সুভাষ সাহা। শুরু করছি আজকের টপিক পাইপ অ্যান্ড সিস্টেম। একটা ভিডিওর মাধ্যমে পাইপ অ্যান্ড সিস্টেমের গোটা চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। পাইপ অ্যান্ড সিস্টেমের যে প্রবলেমগুলো আমরা কভার করব, সেই পাইপ অ্যান্ড সিস্টেমের প্রবলেমগুলো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে মেথডগুলো আমরা শিখেছি, সেই মেথড দিয়ে বেসিক্যালি আমরা পাইপ অ্যান্ড সিস্টেম কভার করব। তো আর কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে ঢুকে যাব, প্রথম অঙ্কতে চলে যাব। প্রথম অঙ্ক কি বলেছে? Two tap A and B can fill a tank in 48 minutes and 36 minutes. If both tap are open together, after how much time tap A is closed so that the whole tank fill in 25 minutes 30 seconds? বাংলাতেও দেওয়া আছে, কেউ যদি ইংলিশটা বুঝতে অসুবিধা হয় সে বাংলাতেও দেখতে পারে। ভিডিওটাকে পজ করে নিয়ে বাংলাতে দেখতে পারো। তো আমি কোশ্চেনটা বোঝানোর সাথে সাথে আমি ডেটাগুলোকে লিখে নেব। ট্যাব এ কতক্ষণে পূর্ণ করে? 48 মিনিটে। ট্যাব বি পূর্ণ করে হচ্ছে 36 মিনিটে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এখানে টোটাল ওয়ার্ক মানে কি? এখানে টোটাল ওয়ার্ক মানে হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এই দুটোর থেকে আমরা কি করে টোটাল ওয়ার্ক বার করি? টোটাল ওয়ার্ক বার করি এই যে টাইমটা বলে দেয় সেই টাইমটার লসাগু বার করে, এলসিএম বার করে। তো এক্ষেত্রে এলসিএম কত হচ্ছে? 144। তাহলে ট্যাব এর এফিসিয়েন্সি কত? 3। ট্যাব বি এর এফিসিয়েন্সি কত? 4। এফিসিয়েন্সি কি করে পাই আমরা? টোটাল ওয়ার্ক যেটা থাকে সেটাকে টাইম দিয়ে ভাগ করে। তাহলে ট্যাপ এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, ট্যাপ বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার এখানে কি বলেছে? বলছে যে পাইপ ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় লাগে 25 মিনিট 30 সেকেন্ড। তার মানে 25 মিনিট 30 সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করে যদি নিই, তাহলে 25 মিনিট 30 সেকেন্ড মানে কত? হাফ মিনিট। তাহলে কত দাঁড়াচ্ছে? 25 পূর্ণ 1/2 মিনিট, মানে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 25 51/2 এত মিনিট। এটা বের করে রাখলাম। এবার কি করব? এবার এখানে বলেছে যে কি না ট্যাপটা পূর্ণ হতে টাইম লাগে যেটা, সেটা বলে দিয়েছে। সরি, ট্যাঙ্কটা পূর্ণ হতে যে টাইমটা লাগে সেটা বলে দিয়েছে। এবার বলেছে যে এ কে কতক্ষণ পর বন্ধ করা হলো। দুটোকে একসাথে চালু করা হয়েছে, ট্যাপ এ আর ট্যাপ বি দুটোকে একসাথে চালু করা হয়েছে। দিয়ে কিছুক্ষণ পর এ কে বন্ধ করে দেওয়া হয়েছে। দিয়ে যেই পরিমাণ টাইম লেগেছে ট্যাঙ্কটা পূর্ণ হতে সেটা হচ্ছে 25 মিনিট 30 সেকেন্ড। তার মানে 25 মিনিট 30 সেকেন্ড ধরে যেই ট্যাপটা কাজ করেছে সেটা হচ্ছে ট্যাপ বি। তার মানে 25 পূর্ণ 1/2 এত মিনিটে ট্যাপ বি কতটা জল পূর্ণ করে? 25 পূর্ণ 1/2 মিনিটে ট্যাপ বি এর এফিসিয়েন্সি দিয়ে গুণ করে দেব। তার মানে 102 ইউনিট জল পূর্ণ করছে ট্যাপ বি। তাহলে বাকি কাজ কত? রিমেনিং ওয়ার্ক কত? কারণ গোটা টাইমটাই তো ট্যাপ বি কাজ করেছে, বি ট্যাপটা গোটা টাইমটাই কাজ করেছে, আর গোটা টাইমটা 25 পূর্ণ 1/2 মিনিট। তাহলে 25 পূর্ণ 1/2 মিনিটে ট্যাপ বি কভার করছে হচ্ছে 102 ইউনিট কাজ। তাহলে 144 ইউনিট কাজের মধ্যে 102 ইউনিট কাজ ট্যাপ বি কমপ্লিট করছে। তাহলে বাকি কাজ কত? 42 ইউনিট কাজ। এই 42 ইউনিট কাজটা কে করবে? এই 42 ইউনিট কাজটা করেছে হচ্ছে ট্যাপ এ। তাহলে ট্যাপ এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 42 ইউনিট কাজ করতে ট্যাপ এর কত সময় লেগেছে? না, লেগেছে হচ্ছে 14 মিনিট। 14 মিনিট। তার মানে কি জিজ্ঞাসা করেছিল এখানে? কতক্ষণ পর ট্যাপ এটাকে বন্ধ করা হবে। তাহলে কতক্ষণ পর বন্ধ করা হবে? 14 মিনিট পরে ট্যাপ এ বন্ধ করা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা চলে যাব হচ্ছে নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা কি বলেছে? Two pipe can fill a cistern in 3 hours and 4 hours respectively, and a waste pipe can empty it in 4 hours. If all three pipes are kept open,
then the cistern will be filled in. দুটো পাইপ রয়েছে, একটা ধরে নিলাম এ আর বি। এরা দুজন কি করে, ট্যাঙ্কটাকে পূর্ণ করে। আর একটা ওয়েস্ট পাইপ মানে যেটা ট্যাঙ্কটাকে খালি করে। এখানে আমরা একটা সিম্বল ইউজ করব, যেটা যদি আমরা যে পাইপগুলো ট্যাঙ্কটাকে পূর্ণ করে সেটার জন্য যদি প্লাস সিম্বল ইউজ করি, তাহলে যেটা ওয়েস্ট পাইপ, যেটা ট্যাঙ্কটাকে খালি করে, সেটার জন্য মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে আমি ধরে নিলাম যে ট্যাঙ্ক সি সেটা হচ্ছে ট্যাপ সি, যেই পাইপটা আর কি ওয়েস্ট পাইপ, সেটা হচ্ছে সি পাইপ। তাহলে পাইপ এ পূর্ণ করতে সময় লাগে হচ্ছে 3 ঘন্টা, বি এর পূর্ণ করতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা, আর সি এর খালি করতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করে নিতে পারি, টোটাল ওয়ার্ক বার করে নিতে পারি। টোটাল ওয়ার্ক কিভাবে বার করবো, এই তিনটে লসাগু করে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক হবে হচ্ছে 12। তাহলে ট্যাপ এর এফিসিয়েন্সি হচ্ছে +4 কেন, কারণ ট্যাপ এ কি করে না, ট্যাঙ্কটাকে পূর্ণ করে। ট্যাপ বি কিংবা পাইপ বি, তার এফিসিয়েন্সি কত, +3, আর এর এফিসিয়েন্সি কত, -6, কারণ এটা যেহেতু খালি করে ওই জন্য মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই সাইনগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই সাইনগুলো যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু এফিসিয়েন্সিটা ভুলভাল বেরোবে এফিসিয়েন্সি। তাহলে কি বলেছে, এরা যদি তিনটেই যদি খোলা হয়ে থাকে, ইফ অল 3 পাইপস আর কেপ্ট ওপেন, যদি তিনটেকেই খোলা হয়ে থাকে, তাহলে তিনটেকে খোলা হওয়া মানে কি, এ প্লাস বি মাইনাস সি, সিটা তো পূর্ণ খালি করছে, তাহলে এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি হবে হচ্ছে +4 +3 -6। তাহলে এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে, এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 1। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 12 ইউনিট। তাহলে সেক্ষেত্রে টাইম লাগবে কত, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকাল টু 12 কি ঘন্টা, কারণ এখানে আওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করেছে। এটা হবে অ্যান্সার। নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমে কি বলছে, যে 2 ট্যাপ A and B can fill a tank in 10 hours and 12 hours respectively. There is an outlet tap C. If all taps are open together, the tank will fill in 30 hours. In how many hours tap C alone can empty the tank? এখানে দুটো ট্যাপ যেটা হচ্ছে কি করে, যারা হচ্ছে জল পূর্ণ করে, fill a tank 10 hours আর 12 hours। তার মানে ডেটাটাকে সাজিয়ে ফেললে কি পাবো, ট্যাপ এ জল পূর্ণ করতে সময় লাগে 10 ঘন্টা, ট্যাপ বি এর জল পূর্ণ করতে সময় লাগে 12 ঘন্টা। আর কি বলেছে, আরেকটা ডেটা যেটা বলেছে যে সি ট্যাপটা খালি করে, তার মানে এ প্লাস বি মাইনাস সি, এইটার সময় লাগে সেটা বলে দিয়েছে, যে যদি তিনটেই খোলা থাকে, তার মানে এ ট্যাপ জল পূর্ণ করে, বি ট্যাপ জল পূর্ণ করে, সিটা খালি করে, এই অবস্থায় সময় লাগে হচ্ছে ট্যাঙ্কটা পূর্ণ হতে 30 ঘন্টা। ট্যাপ সি এর এফিসিয়েন্সি কিন্তু এখনো, টোটাল টাইমটা কিন্তু এখনো পাইনি, ঠিক আছে, সেইটাই আমাদেরকে বার করতে বলেছে, ট্যাপ সি কতক্ষণে খালি করবে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি টোটাল ওয়ার্কটা বার করে নিতে পারি। 10, 12 আর 30 এর লসাগু হবে হচ্ছে 60। তাহলে ট্যাপ এর এফিসিয়েন্সি কত, ট্যাপ এর এফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট, ট্যাপ বি এর হচ্ছে 5 ইউনিট, আর এই টোটালটা একসাথে যখন খোলা থাকে, এই তিনজনের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে কত, 2 ইউনিট। তিনজনের একসাথে এফিসিয়েন্সি 2 ইউনিট, প্লাস, সবকটাই প্লাস। কেন এই লাস্টেটাও প্লাস হলো, কারণ আলটিমেটলি ট্যাঙ্কটা কিন্তু খালি হচ্ছে না, ট্যাঙ্কটা কিন্তু পূর্ণ হচ্ছে। তাহলে পূর্ণ হওয়াটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করছি, খালি হওয়াটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি,
সেটা কি পাচ্ছি যে a প্লাস বি মাইনাস সি এই তিনটের এফিসিয়েন্সি পেলাম হচ্ছে 2 ইউনিট। এর এফিসিয়েন্সি পেয়ে গেছি 6 ইউনিট, বি এর এফিসিয়েন্সি পেয়েছি 5 ইউনিট। তাহলে সি কত? ক্যালকুলেশন এই ইকুয়েশনে এর ভ্যালু, বি এর ভ্যালু বসিয়ে দিয়ে সি এর ভ্যালু বার করতে পারি। তাহলে সি এর ভ্যালু কত বেরোবে? সি এর ভ্যালু বেরোবে হচ্ছে -9। সি এর ভ্যালু বেরোবে -9 বা সি এর ভ্যালু হচ্ছে 9। ঠিক আছে, তাহলে ট্যাপ সি এর এফিসিয়েন্সি কত? ট্যাপ সি এর এফিসিয়েন্সি হচ্ছে 9 ইউনিট। ট্যাপ সি এর এফিসিয়েন্সি কত? 9 ইউনিট। তাহলে ট্যাপ সি টোটাল ট্যাঙ্কটাকে খালি করতে টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই তার এফিসিয়েন্সি। তাহলে কত? 6 পূর্ণ 2 এর 3 আওয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? এ লিক ইন দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক ক্যান এমটি ইট ইন 6 আওয়ার্স। A tap fill the tank at 4 লিটার পার মিনিট। এখানে কিন্তু 4 লিটার, এটা কিন্তু এল, এটা 41 পড়ো না কেউ। 4 লিটার পার মিনিট is turned on. If both tap are opened, then the tank will empty in 8 hours. Find the capacity of the tank. বলছে যে ট্যাঙ্কের নিচে একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা দিয়ে ট্যাঙ্কের গোটা জলটা বেরিয়ে যেতে সময় লাগে হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা। আরেকটা পাইপ, যেই পাইপটা 4 লিটার পার মিনিট বেশি বেগে আর কি জল পূর্ণ করতে পারে। বলছে ইফ বোথ ট্যাপ আর ওপেন্ড দেন দ্য ট্যাঙ্ক উইল এমটি। যদি দুটোই খোলা থাকে, মানে হচ্ছে একটা হচ্ছে কি না, যেটা লিকটা সেই লিকটাও রয়েছে খোলা, আর হচ্ছে কি যেই ট্যাপটা হচ্ছে জল পূর্ণ করছে সেটাও খোলা রয়েছে, তাহলে কি বলছে? ট্যাঙ্ক উইল এমটি 8 আওয়ার্স। তাহলে 8 ঘন্টায় ট্যাঙ্কটা খালি হয়ে যায়, গোটা ট্যাঙ্কটা খালি হয়ে যায়। তাহলে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? তাহলে কি করলো? আমরা ধরে নিলাম যে লিকটা রয়েছে, লিকটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ট্যাপ এ। যেহেতু মাইনাস কেন লিখলাম? কারণ এই কারণে লিখলাম যেহেতু এটা জল খালি করছে। কি বলেছিলাম আমরা? যদি খালি করার হয় তাহলে সেটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যদি পূর্ণ করছে জল তাহলে সেক্ষেত্রে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে যেই ট্যাঙ্কটা হচ্ছে, যেই ট্যাপটা হচ্ছে কি না পূর্ণ করছে, সেটাকে যদি আমরা বি ধরি তাহলে এটাকে কি হতে হবে? প্লাস বি। তাহলে আরেকটা কি বলেছে? ডেটা আরেকটা বলে দিয়েছে মাইনাস এ প্লাস বি হচ্ছে এর টাইম হচ্ছে কত? 8 ঘন্টা, আর এটা হচ্ছে 6 আওয়ার্স। তাহলে কি ট্যাঙ্ক লিক এ যেটা, সেটা 6 ঘন্টায় ট্যাঙ্কটাকে খালি করে, আর দুটো যদি খোলা থাকে, লিকটাও খোলা রয়েছে আর কি খোলা রয়েছে না যেই ট্যাপটা জল পূর্ণ রয়েছে করছে সেটাও খোলা রয়েছে, তাহলে 8 ঘন্টায় খালি হয়। মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে এটাকে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের হিসাবে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত? 24। তাহলে এফিসিয়েন্সি বের করলে হবে কত? -4, আর হবে হচ্ছে -3 এফিসিয়েন্সি। এটা হচ্ছে দুটোর এফিসিয়েন্সি, একসাথে দুটোর এফিসিয়েন্সি। তাহলে এইখান থেকে আগের অঙ্কটার মতো কি পেতে পারি? -a প্লাস বি ইজ ইকাল টু -3। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে যদি -4, এর জায়গায় 4 বসালাম বা -4 যদি বসিয়ে দিই, তাহলে বি এর ভ্যালু কত বেরোবে? বি এর ভ্যালু বেরোবে হচ্ছে +1। এর জায়গায় 4 বসিয়ে দিলাম, এর জায়গায় 4 বসিয়ে দিলাম, তাহলে বি এর ভ্যালু কত বেরোবে? +1। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম হচ্ছে 1। বি এর এফিসিয়েন্সি থেকে আমরা ট্যাঙ্কের, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি পেয়ে যাই, তাহলে বি যে পাইপটা রয়েছে সেটা ট্যাঙ্কটাকে পূর্ণ করতে কত সময় লাগার কথা? ট্যাঙ্কটাকে পূর্ণ করতে সময় লাগবে টোটাল যে ক্যাপাসিটি ট্যাঙ্কে আমাদের হিসাবে যেটা বেরিয়েছে সেটা বাই বি এর এফিসিয়েন্সি, তাহলে 24 আওয়ার্স লাগার কথা, এটা সময় লাগার কথা। এবার এখানে একটা ক্লু বলে দিয়েছে, যে কি বলেছে না, এ ট্যাপ
fill the tank at 4 লিটার পার মিনিট, 4 লিটার পার মিনিটে পূর্ণ করে। তার মানে এই ট্যাপটাই 4 লিটার পার মিনিটে পূর্ণ করে। 4 লিটার পার মিনিট বেগে যদি জল যায় তাহলে 24 ঘন্টা ধরে যদি জলটা যায় তবেই ট্যাঙ্কটা পূর্ণ হয়। 4 লিটার পার মিনিট হিসাবে 24 ঘন্টা যদি জল যায় তাহলে পূর্ণ হয়। তাহলে ক্যাপাসিটি কত? অফ দ্য ট্যাঙ্ক, কি বলেছে, 24 ঘন্টা যদি 4 লিটার পার মিনিট, মিনিটে যেহেতু বলেছে তাহলে 24 ঘন্টাকে সেকেন্ড মিনিটে বার করে নেবো, তাহলে ঘন্টাকে মিনিটে বার করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেক্ষেত্রে কত হবে হিসাব করে দেখব। তাহলে 5760 এত লিটার, এত লিটার। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 5760 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। পাঁচের কোশ্চেনটা কি বলেছে? 8 ট্যাপ আর ফিটেড ইন এ ট্যাঙ্ক। একটা ট্যাঙ্কে 8টা ট্যাপ ফিট করা আছে। সাম আর ওয়াটার ট্যাপ, তার মধ্যে কিছু আছে যেগুলো ইনলেট ট্যাপ, মানে যেগুলো জল পূর্ণ করে। রেস্ট আর আউটলেট ট্যাপ, বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জল খালি করে। ইচ ওয়াটার ট্যাপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স। যে ওয়াটার ট্যাপগুলো রয়েছে যেগুলো জল পূর্ণ করে, যেটাকে আমরা ইনলেট ট্যাপও বলতে পারি, সেগুলো 12 ঘন্টায় জল পূর্ণ করে। ইচ আউটলেট ট্যাপ ক্যান এমটি ইন 36 আওয়ার্স। যেগুলো জল খালি করে সেগুলো 36 আওয়ার্সের জল খালি করে এক একটা ট্যাপের। বলছে দ্যাট ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়াটার ট্যাপ। ওয়াটার ট্যাপের নাম্বার ক্যালকুলেট করতে বলেছে। আরেকটা ক্লু কি দিয়েছে? ইফ দ্য হোল ট্যাঙ্ক ফিল ইন 3 আওয়ার্স। যদি সমস্ত ট্যাঙ্কটা ফিল হতে টাইম লাগে 3 আওয়ার্স। এই 3 আওয়ার্স ফিল হতে টাইম লাগে, কিন্তু একটা জিনিস যেটা বলা রয়েছে সেটা হচ্ছে উজ্জ্বল রয়েছে, সেটা হচ্ছে যদি সবকটা ট্যাপ একসাথে খোলা থাকে, এই 8টা ট্যাপই যদি খোলা থাকে ইনলেট আর আউটলেট, তবেই 3 ঘন্টা সময় লাগে। তো যেটা ডেটাটা বলেছে সেটাকে সাজিয়ে ফেলবো। কি করব? 8টা ট্যাপের মধ্যে ইনলেট ট্যাপ রয়েছে কিছু, কিছু রয়েছে আউটলেট ট্যাপ। ইনলেট ট্যাপগুলোর বলেছে 12 ঘন্টা সময় লাগে জল পূর্ণ করতে। আউটলেট ট্যাপগুলোর 36 ঘন্টা সময় লাগে খালি করতে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 36 ইউনিট। 36 ইউনিটের মধ্যে ইনলেট ট্যাপের এফিসিয়েন্সি হচ্ছে +3, আউটলেট ট্যাপের এফিসিয়েন্সি -1। এখানে একটা জিনিস যেটা বলেছে, যদি ইনলেট ট্যাপ আর আউটলেট ট্যাপ সবকটাই খোলা থাকে তাহলে সেক্ষেত্রে 3 ঘন্টা সময় লাগে ট্যাঙ্কটা পূর্ণ হতে। তাহলে ইনলেট ট্যাপ আর আউটলেট ট্যাপ যদি সবকটা খোলা থাকে তাহলে সবকটা মিলিয়ে তাদের এফিসিয়েন্সি কত, কি করে বার করবো? টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই টাইম, তার মানে 12 ইউনিট হচ্ছে সবকটার একসাথে যদি এফিসিয়েন্সি অ্যাভারেজ ধরা হয় তাহলে 12 ইউনিট হচ্ছে অ্যাভারেজ। এখান থেকে এটার মধ্যে মিক্সচার অ্যালিগেশন লাগাই। মিক্সচার অ্যালিগেশনের প্রসেস আমি ধরে নিলাম যে 8টার মধ্যেই 8টাই হচ্ছে ইনলেট ট্যাপ, তাহলে 8টার এফিসিয়েন্সি কত হবে? ইনলেট ট্যাপের এফিসিয়েন্সি হবে 8 ইন্টু 3 +3, তার মানে হচ্ছে +24 ইউনিট। ইনলেট ট্যাপগুলোর এফিসিয়েন্সি, যে কটা ইনলেট ট্যাপ রয়েছে সবকটা। আমি ধরে নিলাম 8টার মধ্যে 8টাই আউটলেট ট্যাপ যদি হয় তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে? -8, সবকটা ট্যাপ যদি আউটলেট ট্যাপ হয়। কিন্তু অ্যাভারেজ আমরা পেয়েছি কত? 12 ইউনিট। এই যে 12 ইউনিট তাদের অ্যাভারেজ। তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি পাচ্ছি? 24 - 12, তার মানে 12 ইউনিট। এখান থেকে 12 -8, তাহলে কত হচ্ছে? 20। তাহলে ইনলেট আর আউটলেট ট্যাপের অ্যাভারেজ নাম্বার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ভাঙলে কত হচ্ছে? 5:3। এটা কি? এটা অ্যাকচুয়ালি বেরোলো নাম্বার অফ ট্যাপ, ট্যাপের যে নাম্বারের রেশিও কতগুলো রয়েছে। ইনলেট ট্যাপ যদি 5টা থাকে, আউটলেট ট্যাপ 3টে থাকবে। এখান থেকে আমি কি করব? যেই ডেটাটা বলে দিয়েছে, এই যে টোটাল 8টা ট্যাপ, এটার সাথে ট্যালি করব। তার মানে ইনলেট ট্যাপ 5 ইউনিট, আউটলেট ট্যাপ 3 ইউনিট, তাহলে এত ইউনিট
ট্যাপ মানে কটা ট্যাপকে রিপ্রেজেন্ট করছে? 8টা ট্যাপ। ঠিক আছে, তাহলে 8 ইউনিট মানে হচ্ছে 8টা ট্যাপ, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে একটা ট্যাপ। তাহলে ইনলেট ট্যাপ কতগুলো? 5 ইউনিট, তার মানে হচ্ছে 5টা। ইনলেট ট্যাপ হচ্ছে 5টা। ঠিক আছে, আউটলেট ট্যাপ হলে কত হতো? 3 ইউনিট। কিন্তু এখানে বার করতে বলেছে কি? এখানে শুধু ইনলেট ট্যাপটা বার করতে বলেছে। ওয়াটার ট্যাপ, ওয়াটার ট্যাপ মানে ইনলেট ট্যাপ। এই যে নেক্সট অঙ্কতে চলে যাব। নেক্সট অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষার কোশ্চেনে এটা আসে। এখানে কি বলেছে? এ মাঙ্কি ক্লাইম এ পোল of height 100 meter. It climbed 9 meter above in first minute and 4 meter below in second minute. In how many minutes monkey will climb on the pole? একটা বানর রয়েছে যে এরকম একটা পোলে উঠতে যাচ্ছে। প্রথম মিনিটে 6 মিটার উঠলো, ওঠার পর আবার দ্বিতীয় মিনিটে কি করলো? আবার কিছুটা নেমে গেল, 4 মিটার নেমে গেল। আবার পরের মিনিটে আবার 6 মিটার উঠলো, আবার পরের মিনিটে 4 মিটার নেমে গেল। এইভাবে ও ওঠার চেষ্টা করছে। এইভাবে কতক্ষণে সে উঠবে? আলটিমেটলি এরকম পজিশনে গিয়ে পৌঁছাবে। তো এখানে আমরা একটা জিনিস দেখে নিই। প্রথম মিনিটে, ফার্স্ট মিনিটে কি করছে? 6 মিটার উঠছে। সেকেন্ড মিনিটে কি করছে? 4 মিটার নেমে আসছে। তাহলে এই ফার্স্ট এটাকে যদি একটা সাইকেল ধরি, ওঠা আর নামা দুটোকে মিলিয়ে, তাহলে একটা সাইকেল কমপ্লিট হতে কত টাইম লাগে? যে 2 মিনিট। এই একটা সাইকেলে কতটা উঠতে পারছে? কতটা আলটিমেটলি উঠছে? কতটা? 6 মিটার উঠছে, 4 মিটার নেমে যাচ্ছে, তার মানে কতটা উঠছে? 2 মিটার। তার মানে 2 মিনিটে উঠছে হচ্ছে 2 মিটার। তাহলে কতটা উঠতে হবে? 100 মিটার। এবার এইখানটাতে প্রত্যেকে যে গন্ডগোলটা করে, যে তাহলে এখান থেকে ডাইরেক্ট হিসাব করে দিলে 100 মিটার উঠতে কত সময় লাগবে। না, লাস্ট বার যখন উঠবে, লাস্ট মিনিটে যখন উঠবে তখন তো আর নামবে না সে। লাস্ট মিনিটে যখন উঠবে তখন তো আর নামবে না। তার মানে উঠছে কতটা? 6 মিটার। তার মানে এই হিসাবটাকে বাদ দিয়ে দিতে হবে। 100 মাইনাস 6, তাহলে হচ্ছে 94। এইটাকে ক্যালকুলেট করতে হবে, গোটা 100টাকে নয়। এই জায়গাটা যদি করে তাহলে সেখানে অঙ্কে ভুল হয়ে যাবে। তাহলে 94 মিটার উঠতে কত সময় লাগছে? তাহলে এটাকে কত দিয়ে গুণ হবে? এটাকে গুণ করতে হবে হচ্ছে 47। তাহলে 2 মিনিটকেও 47 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত? 94 মিনিট। কি হলো? এই 94 মিনিটে এতটা উঠছে, হয়তো 94 মিনিটে 94 মিটার উঠছে। কিন্তু লাস্ট মিনিটটাকে ক্যালকুলেট করে দেবো। লাস্ট মিনিটে 6 মিটার উঠবে আর নামবে না। তাহলে টোটাল টাইম লাগছে এর সাথে আরো 1 মিনিট, তার মানে টোটাল 95 মিনিট। তাহলে 100 মিটার উঠতে কত সময় লাগছে? 95 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার। কখনো ভুল করে খবরদার এই 100 মিনিটটাকে ক্যালকুলেশনে আনবেন, তাহলে এই অঙ্কটা ভুল হয়ে যাবে। কিন্তু সাতের কোশ্চেনটা কি বলেছে? বলছে যে একটা সিস্টেম, সেই সিস্টেমের 3টে পাইপ যুক্ত রয়েছে। তাদের ডায়ামিটার বলে দিয়েছে 1 সেন্টিমিটার, 1.1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ব্যাস বলে দিয়েছে। তিনটেই চলছে, মানে তিনটেকেই একসাথে রানিং অবস্থায় রয়েছে। বলছে লার্জেস্ট অ্যালন ফিল ইট, মানে যেটা এদের মধ্যে সব থেকে যেটা বড়, তার মানে 2 সেন্টিমিটার যেটা, সেই পাইপটার জল পূর্ণ করতে সময় লাগে 61 মিনিট। The amount of water flowing by each pipe being proportional to the square of
its diameter, এই জায়গাটায় একটা ক্লু দিয়ে দিয়েছে। The amount of water flowing by each pipe being proportional to the square of its diameter, এই ক্লুটাকে অঙ্কে কাজে লাগাতে হবে। তাহলে এখানে ধরে নিলাম তিনটে পাইপ, ফার্স্ট পাইপ, সেকেন্ড পাইপ, থার্ড পাইপ। প্রথম পাইপটার ডায়ামিটার 1 মিটার, দ্বিতীয় পাইপটা 1/1/3, 1/1/3 মানে হচ্ছে 4/3, আর তৃতীয়টা হচ্ছে 2। তাহলে এখান থেকে এদের ডায়ামিটারের রেশিওটা বার করে নেব। ডায়ামিটারের রেশিও 3:4:6। কি বলেছে এখানটায়, যে তাদের ডায়ামিটারের যা রেশিও, এই যে লাস্ট ক্লুটা যেটা দিয়েছে, তাদের ডায়ামিটারের যা রেশিও, তাদের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে তার স্কোয়ার। ডায়ামিটার রেশিও থেকে এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো, এদের স্কোয়ার করে দিলে তাহলে 9, 16 আর 36। তাহলে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি না, সময় কত লাগবে যদি এই তিনটে পাইপ একসাথে খোলা থাকে। ইন হোয়াট টাইম উড এ সিস্টেম উইল ফিল বাই 3 পাইপ, এইটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাই ট্যাঙ্কটার ক্যাপাসিটি বার করতে গেলে কি করব, এখানে একটা ক্লু বলেছে। কি ক্লু বলেছে, যে লার্জেস্ট পাইপটার টাইম লাগবে হচ্ছে 61 মিনিট। তাহলে লার্জেস্ট পাইপটার এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি জানি লার্জেস্টটার টাইমও জানি। তাহলে এটা হচ্ছে কি টোটাল ইউনিট অফ ওয়ার্ক বা ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের হিসাবে, ইউনিটে, পরিষ্কার ভাষা ইউনিট, এত ইউনিট, ট্যাঙ্কের ক্যাপাসিটি এত ইউনিট। তাহলে এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি কত, তিনটে পাইপ মিলিয়ে এফিসিয়েন্সি কত হচ্ছে 9 + 16 + 36, তাহলে যোগ করলে কত হয় 61 ইউনিট। ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে গেছি, এফিসিয়েন্সি পেয়ে গেছি, তাহলে টাইম কত লাগবে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক বা ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি, তাহলে কত লাগছে 36 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগছে 36 মিনিট। নেক্সট অঙ্কতে চলে যাব। 8 এই কোশ্চেনটা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটার মতো একটা সিমিলার প্রবলেম। এখানে বলেছে যে কি, এখানে বলেছে একটা ট্যাঙ্কের মধ্যে দুটো পাইপ সেট করা আছে, ট্যাপ এ আর ট্যাপ বি, দুটোই ফিল্ড পাইপ, ইনলেট পাইপ সরি। তো এই ট্যাপ এর ক্ষেত্রে যে সময় লাগে সেটা হচ্ছে এ আর বি ট্যাপ দুটো যদি খোলা থাকে তাহলে তার থেকে 3 মিনিট বেশি সময় লাগে, আর ট্যাপ বি এর ক্ষেত্রে 21.13 মিনিট বেশি সময় লাগে। তাহলে এখানে বলেছে when the tank will be filled if both pipe are open simultaneously, তার মানে এ বি পাইপ একসাথে যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে। আমি ধরে নিলাম এ আর বি এই দুটোই ইনলেট পাইপ, যেহেতু তাদের সময় লাগে হচ্ছে x মিনিট, যেহেতু এটা মিনিটে হিসাব দিয়েছে। তাহলে ট্যাপ এর ক্ষেত্রে সময় লাগে x + 3 মিনিট, আর বি এর ক্ষেত্রে সময় লাগে হচ্ছে x + 21.13 মিনিট। তাহলে x এর ভ্যালু কি করে বার করেছিলাম আগের অঙ্কটার ক্ষেত্রে, টাইম অ্যান্ড ওয়ার্কে যেটা ছিল। তাহলে এখানে কি হবে 21.13, তার মানে হচ্ছে 64/3 × 3, তাহলে হচ্ছে 8 × 8 = 64, x এর ভ্যালু 8। তাহলে a + b এই দুটো ট্যাপ যদি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হতে সময় লাগবে হচ্ছে 8 মিনিট। এটাই অ্যান্সার।